প্রকাশ্য জনসভায় বিজেপি প্রার্থীকে মদ্যপ ও দুশ্চরিত্র বলে বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এফআইআর গৃহীত কোতোয়ালি থানায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় এফআইআর দায়ের করল বিজেপি প্রার্থী অনন্ত অধিকারী। মঙ্গলবার জলপাইগুড়ি সদর বিধানসভা আসনে তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাসের হয়ে সিপাহীপাড়ায় আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে জলপাইগুড়ি সদর বিধানসভা আসনে বিজেপি প্রার্থী পেশায় আইনজীবী অনন্ত দেব অধিকারীকে মদ্যপ এবং দুশ্চরিত্র মানুষ বলে উল্লেখ করেন। যে বিজেপির প্রার্থী তাকে খুন তো দূরের কথা, সে সারাদিন ঠিক অবস্থাতেই থাকে না। তিনি অর্ধেক সময় নেশাগ্রস্ত অবস্থায় পড়ে থাকেন। যদিও আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করি না, তবে তিনি মদ্যপানে আসক্ত এবং তার এটা একটা চারিত্রিক সীমাবদ্ধতা বলতে পারেন, চরিত্রিক সীমাবদ্ধতা। এর পাশাপাশি মহিলাদের উপর অসম্মানজনক কথাবার্তা এবং আচরণও তার রয়েছে, যেটা সর্বজন বিদিত। এবং এমন একটা দলের প্রতিনিধিত্ব করছেন, ভারতীয় জনতা পার্টি, যেটা রাজবংশী সম্প্রদায়ের মানুষকে বারে বারে হতাশ করেছেন। এদিকে বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় রীতিমতো এফআইআর দায়ের করলেন বিজেপি প্রার্থী অনন্ত দেব অধিকারী। দেখুন, এটা আমরা আশ্চর্য হইনি, কারণ যেমন ঝাড় তার তেমন বাস। ওনাদের নেত্রী যেমন, ওনাদের মুখের ভাষাও তেমন। আমরা খুব দায়িত্ব নিয়ে বলছি, গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি যে কথা আমাদের প্রার্থী অনন্ত দেব অধিকারী সম্পর্কে বলেছেন তা সর্বৈব মিথ্যা এবং অত্যন্ত কুরুচিপূর্ণ। গতকালকের মিটিংয়ের পর অনন্ত দেব অধিকারীর জয় 99 না 100% নিশ্চিত করে দিয়ে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ি কৃষ্টি শহর, সংস্কৃতির শহর, শিক্ষার শহর। এই শহরে, এই বিধানসভায় মানুষ এই সমস্ত ঘৃণা ভাষণ মেনে নেয় না। আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এবং এর কনসিকুয়েন্স অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসকে ফেস করতে। আপনারা সবাই জানেন অভিষেক ব্যানার্জি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি যে আমার সম্পর্কে অসত্য কথা বলেছে, তার ব্যাপারে একটা এফআইআর দিয়েছে। কি অভিযোগ আপনার বিরুদ্ধে করেছে? আপনারা সবাই জানেন, টিভি মিডিয়া সবাই দেখেছেন কি অভিযোগ করেছেন। এই ব্যাপারে ডিটেলস আমাদের কলিগ বলবেন। আমরা এটা বলতে চাই আপনাদের যে সেকেন্ড ইন কমান্ড শাসক দলের এবং এমপি, তার মতন একজন নেতৃত্ব এসে যেভাবে আমাদের প্রার্থীকে আক্রমণ, ব্যক্তিগত আক্রমণ করছে, এইটা তিনি সুতরাং এমসিসি অ্যাক্টের যে ভায়োলেশন, এমসিসি ভায়োলেশন এটাকে বলা যেতে পারে না, এবং রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টের যে ভায়োলেশন সেটাও এটাকে বলা যেতে পারে না। সুতরাং সেটার সাথে এটা অনেক ফারাক রয়েছে। আর এখন যেটা অভিষেক ব্যানার্জি করছেন, গতকাল এসে এটা ডিউরিং ইলেকশন টাইমের সময় প্রার্থীর বিরুদ্ধে বলে গেছেন এই কথাটা। সুতরাং শুধু এটা মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেশন তা না, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টের ভায়োলেশন, 1951 যে অ্যাক্ট আছে সেটা ভায়োলেশন, এবং অবশ্যই একটা ক্রিমিনাল অফেন্সও বটে, ডিফামেশন বটে। অ্যাট্রোসিটি অ্যাক্টের সাথে রয়েছে, যেহেতু এসি সম্প্রদায় থেকে উনি বিলং করেন। সুতরাং এই সমস্ত কিছু জানিয়ে আমরা থানা অভিযোগ জানিয়েছি এবং আমরা আবেদন করছি মাননীয় আইসি সাহেবকে যে প্রপারলি ডিউটি ইনভেস্টিগেশন করে যা লিগাল অ্যাকশন নেওয়া উচিত, নেওয়া দরকার, সেটা আমরা অনুরোধ করেছি। এরপর থেকেই জেলা জুড়ে শুরু হয়েছে ধিক্কার ও সমালোচনা। জলপাইগুড়ি জেলার মতো ঐতিহাসিক সংস্কৃতি সম্পন্ন এক প্রাচীন জনপদের সুষ্ঠু রাজনৈতিক পরিবেশের ভবিষ্যৎ আগামী দিনে থাকবে কি থাকবে না তাই নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।